শবে বরাত এক রাত যা তোমার জীবন বদলে দিতে পারে। আল্লাহর অজানা রহমত। এই রাতটা আসলে কি? একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আমরা কি শবে বরাতকে লিস্ট বানিয়ে কাটাই, নাকি নিজেকে নিয়ে বসি? অনেকেই ভাবে এই রাতে শুধু নামাজ, রোজা, দোয়া করলেই সব ঠিক। কিন্তু সত্যি বলতে কি, শবে বরাত শুধু আমলের রাত না, এটা আত্মসমালোচনার রাত। এই রাত আমাদের শেখায় তুমি আসলে কেমন মানুষ। আজকের এই কথায় আমি শবে বরাতকে ভয়ের রাত বানাবো না, গল্পের রাতও বানাবো না, বরং বানাবো বোঝার রাত, নিজেকে চেনার রাত। শবে বরাত মানে কি? শবে বরাত শব্দটা এসেছে ফার্সি থেকে। শব মানে রাত, বরাত মানে মুক্তি, দায় মুক্তি, ছাড়। কিন্তু প্রশ্ন হলো, মুক্তি কিসের থেকে? শুধু গুনাহের থেকে, নাকি অহংকার থেকে, হিংসা থেকে, মানুষের হক নষ্ট করার অভ্যাস থেকে? এই রাতকে যদি শুধু গুনাহ মাফের রাত ভাবি আর পরদিন আবার আগের মতোই থাকি, তাহলে আমরা আসলে রাতটার সাথে ইনসাফ করছি না। আল্লাহ এই রাতে কি করেন? হাদিসে আছে, এই রাতে আল্লাহ তাআলা বান্দাদের দিকে বিশেষভাবে দৃষ্টি দেন। কিন্তু একটা বিষয় আমরা প্রায় এড়িয়ে যাই, সবাই একরকমভাবে ক্ষমা পায় না। কিছু মানুষ আছে যারা হিংসা পুষে রাখে, যারা সম্পর্ক ভাঙে অহংকারে, যারা মানুষের হক নষ্ট করে কিন্তু ক্ষমা চায় না। তাদের ব্যাপারে সতর্কতা এসেছে। মানে কি দাঁড়ায়? নামাজ পড়লেই হবে না, দোয়া করলেই হবে না, মানুষের সাথে আমার সম্পর্ক কেমন, এটাই বড় প্রশ্ন। অনেকেই বলে এই রাতে পুরো বছরের ভাগ্য লেখা হয়। এখানে আমাদের ব্যালেন্স বুঝতে হবে। আল্লাহ সব জানেন, এটা সত্য। কিন্তু আল্লাহ জোর করে পাপ করান না, এটাও সত্য। মানে দোয়া ভাগ্য বদলাতে পারে, তওবা মানুষ বদলাতে পারে। এই রাত আমাদের শেখায়, ভাগ্য শুধু কাগজে লেখা কিছু না, ভাগ্য গড়ে ওঠে অভ্যাসে। আমরা অনেকেই এমন নামাজ পড়ি, কিন্তু জিহ্বা দিয়ে মানুষ কষ্ট দেই। দোয়া করি, কিন্তু ক্ষমা করতে পারি না। এই রাত আমাদের সামনে আয়না ধরে, প্রশ্ন করে, তুমি কি সত্যি আল্লাহর কাছে ফিরতে চাও, নাকি শুধু ভয় থেকে কিছু আমল করছো? আল্লাহ ভয় চায় না, আল্লাহ চায় ফিরে আসা হৃদয়। আমি তালিকা দেব না, বরং বোঝার মতো করে বলি, 2 রাকাত নামাজ পড়ো, কিন্তু মন দিয়ে। দীর্ঘ দোয়া করো, নিজের ভাষায়। অন্তত একজন মানুষকে ক্ষমা করো, যাকে কষ্ট দিয়েছ তার জন্য কান্না করো। নিজের সবচেয়ে লুকানো গুনাহটার বিরুদ্ধে সিদ্ধান্ত নাও। এই 5টা কাজ যদি সত্যি করে ফেলো, এই রাত তোমার জীবন বদলাতে পারে। শবে বরাত আমাদের কি শিক্ষা দেয়? এই রাত বলে, আল্লাহ এখনো তোমাকে ছেড়ে দেননি। তুমি যত দূরেই যাও, ফেরার রাস্তা খোলা, কিন্তু সময় সীমিত। সবচেয়ে বড় শিক্ষা, তুমি বদলাতে পারো এখনই। আজকের রাতটা যেন ফেসবুকের স্ট্যাটাসে শেষ না হয়, ইউটিউব ভিডিওতেও সীমাবদ্ধ না থাকে। এই রাতটা যেন তোমার আচরণে দেখা যায়, তোমার কথায় বোঝা যায়
তোমার নীরবতায় অনুভূত হয়। যদি আজ সত্যি করে আল্লাহর দিকে এক কদম বাড়াও, আল্লাহ তোমার দিকে দৌড়ে আসবেন। এইটাই শবে বরাত। আমাদের ভেতরে দুটো মানুষ থাকে, একটা মানুষ যে নামাজ পড়তে চায়, ভালো হতে চায়, আল্লাহর কাছে ফিরতে চায়, আরেকটা মানুষ যে অভ্যাস ছাড়তে পারে না, রাগ, হিংসা, অহংকার আঁকড়ে ধরে, অন্যর দোষ সহজে দেখে, নিজেরটা এড়িয়ে যায়। শবে বরাত আসলে দুই মানুষের মুখোমুখি বসার রাত। এই রাত আল্লাহ জিজ্ঞেস করেন না তুমি কত রাকাত পড়ছো, বরং যেন বলেন তুমি কোন মানুষটা হতে চাও। আমরা অনেক সময় ভাবি আমি তো খারাপ না, আরও খারাপ মানুষ আছে, কিন্তু শবে বরাত তুলনা শেখায় না। শবে বরাত শেখায় নিজেকে মাপতে। এই প্রশ্নটা মানুষ মনে মনে অনেক করে, আমি এত দোয়া করি তবুও কেন বদল আসে না? এখানে একটা কঠিন সত্য আছে, আমরা দোয়া করি মুখে, কিন্তু ধরে রাখি পুরনো জেদ, পুরনো অহংকার, পুরনো অভিমান। শবে বরাত আমাদের শেখায় দোয়া কবুলের আগে মন হালকা করতে হয়। একজন মানুষ যদি ভাইয়ের সাথে কথা না বলে, বাবা মার কষ্ট বুঝেও চুপ থাকে, কাউকে কষ্ট দিয়ে আমি ঠিক বলে চলে, তাহলে তার দোয়া আকাশে উঠলেও ফেরত আসতে দেরি হয়। এই রাত তাই দোয়ার আগে প্রশ্ন শেখায়, আমি কি কাউকে কষ্ট দিয়ে রাখিনি? আমরা আল্লাহর হক নিয়ে খুব সিরিয়াস, কিন্তু মানুষের হক নিয়ে খুবই ঢিলে ঢোলা। নামাজ কাজা হলে মন খারাপ, কিন্তু কথা দিয়ে কথা না রাখলেও শান্তি। কাউকে অপমান করলেও ঘুম আসে। শবে বরাত আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ মাফ করতে ভালোবাসেন, কিন্তু মানুষের হক ফেরত দিতে হয়। এই রাতে যদি অন্তত একজন মানুষকে মনে মনে ক্ষমা করো, অন্তত একজনের জন্য দোয়া করো যাকে অপছন্দ, তাহলে এই রাত তোমার জন্য সাক্ষী হয়ে যাবে। আল্লাহ কেন আমাদের বারবার সুযোগ দেন? একটা প্রশ্ন ভেবে দেখো, একটু ভুল তুমি বারবার করো, তবু আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখেন কেন? কারণ আল্লাহ তোমাকে পাপ দিয়ে চিনেন না, আল্লাহ তোমাকে সম্ভাবনা দিয়ে চিনেন। শবে বরাত মানে এখনো সময় শেষ হয়নি। এই রাত একটা ঘোষণা। তুমি ভেঙে পড়তে পারো, তুমি ক্লান্ত হতে পারো, কিন্তু হাল ছাড়ার অনুমতি নেই। শবে বরাত কোনো জাদুর রাত না, এই রাত সিদ্ধান্তের রাত। আজ যদি সিদ্ধান্ত নাও আমি আর এই ভুলটা করব না, আর না করো, তাহলে আল্লাহ তোমার একটা রাতকে একটা নতুন অধ্যায়ের বদল দিতে পারেন। যখন রাত গভীর হয় মানুষ সত্য হয়। দিনের বেলা আমরা অনেক অভিনয় করি, হাসি, কথা, ব্যস্ততা সব কিছু নিয়ে নিজেকে ঢেকে রাখি, কিন্তু রাত গভীর হলে ফোনটা পাশে পড়ে থাকে, চারপাশ নীরব হয়ে যায়, তখন আর কাউকে দেখানো কিছু থাকে না। শবে বরাত ঠিক এই জায়গাটাতেই আসে। এই রাত আমাদের মুখোমুখি বসায় নিজের সাথে। এই সময় আল্লাহ যেন বলেন, এখন তুমি সত্যিটা বলো, আমাকে না, নিজেকে। তুমি কি সত্যিই খুশি, নাকি শুধু মানিয়ে নিয়েছ? আমরা আল্লাহর কাছে কি চাই আর কি দরকার? আমরা দোয়ায় চাই সুখ, শান্তি, সহজ জীবন, কিন্তু আল্লাহ জানেন আমাদের আসলে দরকার ধৈর্য, চরিত্র, সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি। শবে বরাত আমাদের শেখায় সব পাওয়া সুখ না, কিছু না পাওয়াও রহমত। অনেক সময় আল্লাহ কিছু দেন না, কারণ দিলে আমরা হারিয়ে যেতাম। এই রাত তাই কৃতজ্ঞতার রাতও, যা পাইনি তার জন্য।
আমরা সবাই ভালো হতে চাই, কিন্তু বদলাতে চাই কম। কারণ পরিবর্তন মানে পুরনো অভ্যাস ছাড়া, পুরনো পরিচয় ভাঙা, পুরনো আমি ঠিক ধারণা ত্যাগ করা। শবে বরাত এই কঠিন জায়গাটাতেই হাত রাখে। এই রাত বলে, এক রাতই ফেরেশতা হয়ে যেতে হবে না, কিন্তু এক কদম পিছিয়েও থাকা চলবে না। একটা ছোট সিদ্ধান্ত, একটা খারাপ কথা না বলা, একটা গুনাহ থেকে সরে আসা, একটা মানুষকে ক্ষমা করা, এই ছোট জিনিসগুলোই বড় পরিবর্তনের শুরু। সব কান্না শব্দ করে না, কিছু কান্না হয় গভীর নিঃশ্বাসে, ভেজা চোখে, বুকের ভেতর জমে থাকা ব্যথায়। শবে বরাত এমন নীরব কান্নার রাত, যে মানুষ কাউকে দেখায় না, কিন্তু আল্লাহর সামনে ভেঙে পড়ে। আল্লাহ তাকে কখনো তুচ্ছ করেন না। এই রাতে যদি তোমার চোখ ভিজে কিন্তু মুখে শব্দ না আসে, জেনে রেখো আল্লাহ সব শুনছেন। যদি আল্লাহ আজ ক্ষমা না করেন, এই প্রশ্নটা ভয়ঙ্কর কিন্তু দরকারি। যদি আজও আমি বদলাতে না চাই, যদি আজও অহংকার আঁকড়ে ধরি, যদি আজও কাউকে ক্ষমা না করি, তাহলে দোষ আল্লাহর না, দোষ আমার প্রস্তুতির। শবে বরাত সুযোগ, গ্যারান্টি না। এই উপলব্ধিটাই মানুষকে নরম করে। এখন ভিডিও শেষ হবে, কিন্তু রাতটা এখনো বাকি। এই ভিডিও বন্ধ করার পর একা বসো, আলো কমাও, আল্লাহর কাছে অভিনয় ছাড়া কথা বলো। বড় দোয়া লাগবে না, সুন্দর শব্দ লাগবে না, শুধু বলো, হে আল্লাহ, আমি দুর্বল, কিন্তু আমি ফিরে আসতে চাই। যদি এই কথাটা মন থেকে বের হয়, এই রাত তোমার জন্য যথেষ্ট। শবে বরাত মানে একটা রাত না, একটা সুযোগ। এই সুযোগটা যদি আজ হাতছাড়া করো, হয়তো আবার পাবে, হয়তো পাবে না, কিন্তু যদি ধরে রাখো, এই একটা রাত তোমার পুরো জীবনটাকে আলোর দিকে ঘুরিয়ে দিতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দিন। আমিন।